জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না, খন্দকার মোশাররফ হোসেনের মন্তব্য। পরেই জানাবো অবৈধ অভিবাসীদের সময় বেঁধে দিল সরকার। এদিকে হাসিনা সহ সব বাংলাদেশিকে বের করে দেওয়ার হুঁশিয়ারি ভারতের। জানাবো ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের পক্ষপাতদুষ্ট প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের ক্ষমতা গ্রহণ নিয়ে আওয়ামী লীগের উচ্ছ্বাস কতটা বাস্তবিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না, খন্দকার মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনির্দিষ্টকালের জন্য থাকে না। তাদেরকে সসম্মানে বিদায় নিতে হলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বিদায় নিতে হয়। একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে, যাতে করে মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করে দেশ পরিচালনা করতে পারে। তিনি বলেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া, আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি, সেগুলো বিবেচনা করে দ্রুত চূড়ান্ত করা হোক। দিন তারিখ ঠিক করে তো সংস্কার করা যায় না। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ সেটি নয়। সংস্কারের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত নির্বাচনের আয়োজন করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডক্টর মিলন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অবৈধ অভিবাসীদের সময় বেঁধে দিল সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে অবৈধভাবে বসবাসরতদের আগামী 31 জানুয়ারির মধ্যে যথাযথ কাগজপত্র জমা দিয়ে বৈধ হতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে জানানো হয়, দেশের বর্তমানে 33,648 জন বিদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন, যা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা অবস্থান করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সার্কুলার দিয়েছি, আমাদের দেশে অনেক মানুষ অবৈধভাবে বসবাস করছেন বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন। সরকারি হিসাবে আগে এ সংখ্যা ছিল 49,226 জন, বর্তমানে সেটা কমে দাঁড়িয়েছে 33,648 জনে। তাদের সময়সীমা 31 জানুয়ারি পর্যন্ত। এরপরে আমরা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। অবৈধ অভিবাসীদের যারা কর্মসংস্থানের সহায়তা দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদেশি নাগরিকদের নিয়োগ দিতে হলে নিয়োগকর্তাদের যথাযথ অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে তারা যদি অবৈধ অভিবাসীদের নিয়োগ অব্যাহত রাখেন, তাহলে আমরা সে সংস্থাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেব। এ সময় র্যাব, পুলিশ ও আনসারের নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হাসিনা সহ সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত, ভারতীয় এমপির হুঁশিয়ারি বার্তা। ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনের সংসদ সদস্য সঞ্জয় রাউত বলেছেন, ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে। সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন বাংলাদেশি বলে মুম্বাই পুলিশ সন্দেহ পোষণ করার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সঞ্জয় রাউত কথা বলেন। সাইফ আলী খানের উপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন, কে বলেছে হামলাকারী বাংলাদেশি? বিজেপি। তারা দাবি করেছে সাইফ আলী খানের উপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্রটা আসলে কি? তিনি বলেন, একজন অভিনেতার উপর হামলা হয়েছে, জনগণকে সত্যটা বলা উচিত। যদি তিনি বাংলাদেশি হন তাহলে তার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এটা অমিত শাহের দায় এবং এজন্য তার পদত্যাগ করা উচিত। সঞ্জয় রাউত এ সময় আরো বলেন, সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত, আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে। যাতে রাজনৈতিক আশ্রয় নেওয়া হয়েছে তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। এর কারণে মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন, যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে যাই, তখনই বিজেপি আমাদেরকে থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। 10 দিন আগে তারা লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে সাইফ আলী খানকে, আর এখন তারা তাকে নিয়েই উদ্বিগ্ন। সাইফ আলী খান প্রসঙ্গে শিবসেনের সংসদ সদস্য আরো বলেন, সাইফ আলী খানের ছেলের নাম তৈমুর। তাদের লোকজন তাকে নিয়েও বাজে কথা
বলতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব তথ্য পেয়েছেন, এখন তৈমুর হয়ে উঠেছে তাদের ভালোবাসার প্রতীক। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের পক্ষপাত তুষ্ট প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের। গত বছরের 5 আগস্ট ছাত্র আন্দোলনের জেরে পতন হয় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সরকারের। গণ অভ্যুত্থানের মুখে ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান ভারতে। এরপর 8 আগস্ট বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের নেতৃত্ব দিচ্ছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে গঠিত এই সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একদল এমপি প্রতিবেদন প্রকাশ করেছেন। যুক্তরাজ্যের আল পার্টি পার্লামেন্টের গ্রুপ গত বছরের নভেম্বরে প্রতিবেদনটি দেয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল বলে অভিযোগ ওঠার পর সেটি প্রত্যাহার করে নিয়েছেন ওইসব ব্রিটিশ এমপি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলেছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে পক্ষপাতমূলক বলে অভিযোগ ওঠার পর বাংলাদেশের বিষয়ে বিতর্কিত ওই প্রতিবেদন প্রত্যাহার করেছে যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য। বিতর্কিত ওই প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়, যদিও পরে ওই প্রতিবেদনে উল্লেখিত অনেক তথ্য সঠিক নয় বলে অভিযোগ ওঠে। এমনকি প্রতিবেদনে উল্লেখযোগ্য ভুলের বিষয়ে অভিযোগ সামনে আসে। কর্মকর্তারা বলেছেন, লেবার পার্টির একজন এমপি হাউস অব কমন্সে এটি সম্পর্কে অভিযোগ করার পর প্রতিবেদনটি আরও বিতর্কিত হয়। ট্রাম্পের ক্ষমতা গ্রহণ নিয়ে আওয়ামী লীগের উচ্ছ্বাস কতটা বাস্তবিক? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে গতকাল সোমবার দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং এটি ঘিরে বাংলাদেশে কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে। নেতাকর্মীরা অনেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন যাতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার ঘটনায় তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। এর মধ্যে বাংলাদেশে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগের ঘটনাকেও ট্রাম্পের খেলা উল্লেখ করে পোস্ট দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দল ও সরকারের মুখপাত্র হিসাবে ভূমিকা রাখা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে তাদের সমর্থন জুগিয়েছে। ট্রাম্প প্রশাসন সেটি করবে না বলেই তারা মনে করেন। যদিও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন আসার পরেও বাংলাদেশ বিষয়ে তাদের অবস্থানের খুব একটা পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না। আর রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে কূটনৈতিক ক্ষেত্রে কিছু ঘটুক আর না ঘটুক, বাংলাদেশের রাজনীতিতে এর মনস্তাত্ত্বিক গুরুত্ব রয়েছে বলে কাউকে কাউকে উজ্জীবিত হতে দেখা যাচ্ছে বলে মনে করেন তিনি।